ঘুম আসছে না? কষ্ট হচ্ছে? না না, মাথা ব্যথা তো। মাথা ব্যথাতে কষ্ট কিসের? এদিকে এসো। একবার ভজলে হরে বংশী ধারে নিদয় হয় না 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 I love you, মিঠাই। I love you, মিঠাই। লাগবে না মিঠাই, ঠিক আছে, ম্যাসাজ করতে হবে না। তোর মুখটা বন্ধ করে রাখতে পারো না মিঠাই? ঘুমানোর চেষ্টা করো না। গোপাল, এটাও মিঠাইয়ের জীবনে ঘটছে। মিঠি বিশ্বাসই করতে পারছে না গো। মনে হচ্ছে মিঠাইয়ের জীবনে আর কিচ্ছু পাওয়ার নেই। আজ মিঠাই সব পেয়ে গেছে গোপাল, সব পেয়ে গেছে। কাচ্ছো কেন? কি হয়েছে? না, আসলে আমি না বিশ্বাস করতে পারছি না এসব সত্যি হচ্ছে। এটাই তো ভেবেছিল ডিরিম, কিন্তু না, ডিরিম না, সত্যি। তুমি ঘুমানোর চেষ্টা করো মিঠাই। Just try to sleep. আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো? যদি বারণ করি তাহলে কি তুমি চুপ করবে মিঠাই রানী? করবে না? করো, যা জিজ্ঞাসা করার আছে করো। তুমি তো একবার জানতে চাইলে না আমি পাহাড় থেকে কি করে গড়িয়ে পড়লাম। আমি আমি কি করে ওখানে পৌঁছালাম, তার আগে কি করছিলাম, কি ভাবছিলাম। ডিরিম দেখছিলাম কিনা। মিঠাই প্লিজ, আমি জিনিসটা নিয়ে কোনো কথা বলতেও চাই না, কিছু শুনতেও চাই না, কোনো মন্তব্য করতে চাই না আমি এই জিনিসটা নিয়ে। কি হলো? তুমি তো সবসময় সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করো, প্রজেক্ট করো, প্ল্যান করো, তাহলে কেন?
দেখো মিঠাই, আমি এই ঘটনাটা ভুলে যেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। প্লিজ। এই ঘটনাটা ভুলে যেতে চাও? এই ঘটনাটার জন্যই আই লাভ ইউ বলতে বাধ্য হয়েছিলে বলে। না মিঠাই, তুমি যেটা ভাবছো সেটা সেটা সত্যি নয়। এদিকে এসো। সত্যি কথা বলতে গেলে একটা পয়েন্টে আমি ভেবেছিলাম আমি সত্যি তোমাকে হারিয়ে ফেলেছি। আমার মনে হয়েছিল তোমাকে আর আমি কখনো দেখতে পাবো না। ওই সময় যে আমার মনের অবস্থাটা কি হয়েছিল না মিঠাই, সেটা আমি কখনো তোমাকে বলে বোঝাতে পারবো না। এনিওয়ে, ছাড়ো এইসব কথা আর আমি বলতে চাই না। আমি এখন সবসময় তোমাকে চোখে চোখে রাখবো। তোমাকে আমি একলা কোথাও যেতে দেবো। ইনফ্যাক্ট হেডফোনও আমি কানে কম পড়বো। বাবা, মিঠাইয়ের এত ভাগ্য হবে? এমন ভাবে বলছো কথাটা যেন আমি আগে কখনো তোমার খেয়াল রাখিনি মিঠাই। চলো ঘুমিয়ে পড়ো। I love you, মিঠাই রানী। রাজীবদা, আমার যা বলার আমি বলে দিয়েছি। এবারে যা বলার মিঠাই রানী নিজে বলবে। ও কম করে 10,000 বার এই ড্রিমটা দেখেছে যে আমি ওকে ওই 3টে ম্যাজিক্যাল ওয়ার্ডস বলেছি, কিন্তু এই ড্রিমটা একবারও দেখেনি যে ও আমাকে এই 3টে ম্যাজিক্যাল ওয়ার্ডস বলেছে। দেখেছো? আমি দাদার মতন বুড়ো হতে চাই মিঠাইয়ের সঙ্গে।
এই নাও তোমার স্পেশাল সুইচ। উৎসবও বলেছিল তোমাকে খাওয়াতে, নাও খাও। তোমার গোপালকে আমার তরফ থেকে একটু স্পেশাল সুইটস অফার করো। তোমার গোপাল আমাকে হেল্প করেছে। কি হেল্প করেছিলে কে জানে, বলবে তো না আমাকে? কিন্তু আমি না একটা আন্দাজ করতে পারছি, বলবো? আমার কেমন জানি মনে হচ্ছে মিঠাইকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন উচ্চবাবু তোমার কাছে হেল্প চেয়েছিল। এটা কি সত্যি গোপাল? বলো না গোপাল, বলো না, এটা কি সত্যি? এটা কি সত্যি হয়েছিল? বলো না গোপাল, বলো না, এটা কি সত্যি হয়েছে? বলো না প্লিজ, বলো বলো। যদি সত্যিও হয় তাতে কি এসে যায় বলো তো? মানে এক্সট্রা কি প্রমাণ হবে তাতে? না, তবু মিঠাই জানতে ইচ্ছে করছিল। মিঠাই, বুঝি ননসেন্স কথাবার্তাগুলো বন্ধ করো না, তুমি পুজোটা করো, ওই গানটা গাও। হ্যাঁ বাবা, সকাল সকাল দাদুনাদের আবার মিঠাইয়ের গান শোনার ইচ্ছে হয়েছে? মিঠাইয়ের গলায় গোপালের গান? না মানে মিঠাই তো ভালো গান গায় না, না তাও দাদুনাথের মিঠাইয়ের গলায় গান শোনার ইচ্ছে। মিঠাই ভিড়মি না খায়, শখ। গোপাল শুনছো কি বলছে দাদুর নাতি? মিঠাই, why don't you shut up? বলছি তোমার শরীরটা ঠিক আছে এখন? না মানে সকাল সকাল ঘুম থেকে উঠে এই অবস্থায় এতগুলো মিষ্টি তৈরি করলে, are you fine? বারে দাদু নাতিতে বললো স্পেশাল সুইচ করে খাওয়াতে গোপালকে। আর স্পেশাল সুইচ কি আর দোকানে কিনতে পাওয়া যায় গো? হাতে বানিয়ে দিতে হয়। আচ্ছা এখন এত বকবক করলে চলবে না, বুঝছো তো? গোপাল অপেক্ষা করে বসে আছে, আমি পুরোটা শেষ করি আগে। গোপালের খিদে পেয়ে গেছে। গোপাল, গোপাল থ্যাংক ইউ। আমি উচ্চবাবুর হয়ে থ্যাংক ইউ বললাম তোমায়। হ্যাঁ না মানে মিঠাই হলে থাঙ্কু বলতো, কিন্তু উচ্চবাবুর হয়ে বলছি তো, তাই থ্যাংক ইউ। গোপাল যে কিভাবে তোমার এই ননসেন্স কথাবার্তাগুলো টলারেট করে কে জানে, মানে হ্যাটস অফ।
হারিয়ে তো গেছিল মিঠাই, কিছুক্ষণ ননসেন্স সরেনি দাদুর নাতি। দাদি তো গোপালের কাছে হেল্প চেয়েছিল, তাহলে বোঝা হোক এই যে মিঠাই এত ননসেন্স বকবক বকবক করতেই থাকে, সেটা সবার অভ্যেস হয়ে যায়, না শুনলে সবাই অস্বস্তিতে পড়ে যায়। ঠিক কিনা বলো? যাকে বাবা, শোনো, তুমি হাত মুখ ধুয়ে ছাদে এসো, ঠিক আছে? মিঠাই আজকে সকালবেলা তোমাকে স্পেশাল টি সার্ভ করবে, দেখা হোক মিঠাইয়ের স্টাইল, বুঝলে? সাইড প্লিজ। গোপাল, বলছি তোমার মিঠাই রানী যতই স্টুপিড বকবকানি করুক না কেন, ওকে সবসময় প্রোটেক্ট করে রেখো প্লিজ। বর্দা, তোর চা। রে তুই কেন? মিঠাই কোথায়? ভর্তা, মিঠাই না এখন আমাদের জন্য রোজ এই চা জল খাবার এগুলো দিতে পারবে না, মানে অন্তত কটা দিন। ও মা, আমি ভুল কিছু বললাম? সত্যি খুকি, তোর না মুখে কিচ্ছু আটকায় না। মানে কি এমন বললো খুকি? ভর্তা, তুই না সত্যি বুড়ো হয়ে গেছিস, এসব কথা তোর মাথায় ঢুকছে না। আরে বাবা, তোর ছেলে পাহাড়ে গিয়ে যেভাবে মিঠাইকে তার ভালোবাসার কথা জানালো, তারপর ও তো মিঠাইকে চোখে হারাবে, ঠিক আমাদের বাবার মতো। দেখিস না বাবা যেরকম গিন্নি গিন্নি করে চিৎকার করে, তেমনি দেখবি সিদ্ধার্থ করবে, মিঠাই মিঠাই, একেবারে চোখে হারাবে। ছাড় তো, চোখে হারাবে নাকি? ও সেন্স হবে এত? উল্টোটা হয়, উল্টোটা। মিঠাই এত চিৎকার সহ্য করে, তারপরেও বাড়িতে শান্তি বজায় থাকে। এই যদি মিঠাইয়ের মেজাজ থাকতো তাহলে কি হতো বলতো? এইসব তো ভেবে দেখবি না। সেই দাদু ভাই তার বাপের মতো হয়েছে, বড় বৌমাও কিন্তু তোকে সহ্য করতো। কি আবার মিঠাই, এখানে দাঁড়িয়ে আছো? লজ্জা পাচ্ছ? হ্যাঁ দেখো টাম্মি, তোমার নাত বউ ভাইয়ের মুখে আই লাভ ইউ শোনার পর থেকে বড্ড বেশি লজ্জা পাচ্ছে। হ্যাঁ, আরেকজন কি করছে জানো? চারজনে বসে আছে, এক্ষুনি মিঠাই মিঠাই বলা শুরু করে দেবে। বর্দা, তুমিও? মিঠাই মিঠাই, তুই তাড়াতাড়ি যা, তুই কি একটা চা করবি বললি সেটা কর, দাদু ভাইকে বসিয়ে রাখিস না। দেখ পিসি সব তৈরি করে রেখেছে। হ্যাঁ, যাই। ও পিসি, তুমি বাবাকে চা দিয়ে দিয়েছো? আমি ভাবছিলাম ওই স্পেশাল চাটা বাবাকে করে খাওয়াবো। ওটা আগে বাড়ির রাগী ছেলেকে খাওয়াও। বলছি, শরীর ঠিক আছে তো? মা, তোমার নাতি পাহাড়ে গিয়েও নিজের বউকে সামলে রাখতে পারে না। বাবার মুখে শুনলাম ওই অত গভীর খাদ, সেখানে পড়ে গিয়ে যদি হাত পা ভেঙে যেত। ঈশ্বরের অসীম কৃপা, কিছু হয়নি। কিছু হয়ে গেলে কি হতো বলো তো? এই জন্য বলি, কোনো কমমেন্ট নয় তোমার নাতি। যাই হোক, আমি বেরোলাম দোকানে। আর সোম, একটু শোনো। বলছি, একবার ওই হাজরা দোকানটায় চলে যেও। ওই গৌরাঙ্গ নাকি অন্যখানে ভালো কাজ পেয়েছে। আরে ওরকম লোকজন চলে গেলে তো আমরা মুশকিলে পড়ে যাব। প্রয়োজন হলে কিছু টাকা মাইনে বাড়িয়ে দিও। আচ্ছা, যেটা ভালো বুঝবে সেটা করে নিও। আমাকে ফোন করতে যাবে না, আমি হাবে যাচ্ছি, ব্যস্ত থাকবে। চিন্তা করবেন না বড় বাবু, আমি সব দেখে নিচ্ছি।
সবকিছু হচ্ছে মিঠাইয়ের জন্য। হ্যাঁ মানে বড়বাবুকে নির্দোষ প্রমাণ করে মনটাই পাল্টে দিচ্ছি। এখন আমার মনে হয় বড়বাবুর মনটা খুব বড়। আমরা সবাই শুধুই বড়দা, এসব তিতে কথা যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই ভালো। আমরা সকলে না প্রমিস করেছি আমরা আবার নতুন ভাবে শুরু করব। মিঠাই, মিঠাই, ব্যাস মিঠাই হাক ডাক শুরু হয়ে গেছে। মিঠাই, কি হলো? বৌমা যাও বরের জন্য চাটা নিয়ে যাও। সারাই দেন না। লজ্জা পাচ্ছে দেখো। এই যে আমার ভাইপো যতই তোমাকে আই লাভ ইউ বলুক, তার হম্বি তম্বি কিন্তু কমে যাবে না। ধরো যাও। কি যে কাণ্ড করো না। দূর পিসি, তুমি কি যে কাণ্ড করো না।